আসসালামু আলাইকুম। এইচআরটি প্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। এখানে প্রথম একাধিক রাশি দেওয়া আছে, সেই একাধিক রাশিকে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করতে হবে। এখানে প্রথম রাশি হলো 3ab, তারপর দ্বিতীয় রাশি হলো 4a3। দ্বিতীয় নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো 5xy 6az। তৃতীয় নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে 5a² x² 3ax⁵y। এখন এগুলো আমরা গুণ করব। তো গুণ করার জন্য এখানে একটা বিষয় জানতে হবে, যে সেটা হলো যে এর যে সাংখ্যিক সহগগুলো আছে সেই সাংখ্যিক সহগগুলো আমরা সাধারণ গুণের নিয়মে সরাসরি গুণ করে দিব। তো গুণ করে দিয়ে চলকগুলারে আলাদা পাশে গুণ করে যদি করি তাও হবো। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো আমরা যোগ করব। তো গুণের ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো যোগ করব। তো কিভাবে? যেমন আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি, যে দেখি এখানে a গুণন a, তাহলে সমান সমান হলো কত? a²। তো এটা কেমনে হলো? তো এখানে পাওয়ারগুলা আমি আগে বলছি যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো হবে কি? যোগ। এখন এইখানে আমি যদি একটু খেয়াল করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে এর পাওয়ার কোনো কিছু নাই মানে কি আছে? 1 আছে। তো এইখানেও এর পাওয়ার কোনো কিছু নাই মানে কি আছে? মনে মনে 1 আছে। তো আমি বলছি যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো অবশ্যই যোগ হবে। তো এইখানে যদি 1 থাকে আর এইখানে যদি 1 থাকে তাহলে 1 আর 1 যোগ করলে হয় কত? 2। তো এখানে হলো 2। তো আসলে এ আর এ গুণ করলে হয় a²। এখন আরেকটা জিনিস খেয়াল করি, যে এখানে যদি থাকে স্কোয়ার গুণন এ, তাহলে হবে কত? তাহলে অবশ্যই এ কিউব হবে। কেন? কারণ পাওয়ারগুলা যোগ কিসের ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। তো এখন যদি আমরা অঙ্কে চলে যাই, আর অঙ্কের যে সাংখ্যিক সহগগুলো দেওয়া থাকবে সেই সাংখ্যিক সহগগুলোর আমরা সরাসরি গুণ করে দেব। তাহলে এখানে আছে 3 গুণন 4 গুণন এ গুণন এ কিউব, আমরা একটু সাদাই লিখব, গুণন ওয়াই। এখন 3 গুণন 4 গুণন এ গুণন এ, আর এখানে আছে এখানে ওয়াই না, এখানে হলো বি, তাহলে 3 গুণন 4 এ গুণন, একটু সাদাই লিখছি, এ কিউব গুণন বি। তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 3 4 হয় কত? 12 গুণন, এখানে আমি আগে বলছি যে পাওয়ারের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো হবে যোগ। তো এখানে এর পাওয়ার 1 আর এখানে এর পাওয়ার আছে 3। তো 3 আর 1 যোগ করলে হয় কত? 4, a⁴ গুণন এখানে কি থাকলো? বি। তো এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে এভাবে লেখা যায় যে a⁴ বি। তো এটাই হলো আমার কাঙ্ক্ষিত ফলাফল। দ্বিতীয় নম্বর যে অঙ্কটা দেওয়া আছে এটা হলো 1 নম্বর অঙ্ক। তো দ্বিতীয় নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো যে 5xy 6az। ঠিক আগেরটার মতোই এখানে সাংখ্যিক সহগগুলোর আমরা কি করব? সরাসরি গুণ করে দেব। তাহলে সাংখ্যিক সহগটা আমরা এক পাশে লিখে রাখি, গুণন। এ পাশে যে কাজটা করতে পারি সেটা হলো x গুণন y গুণন এখানে a গুণন z। তো খুব সহজ অঙ্ক, এখানে সময় বেশি লাগবে না। তো 5 6 আমরা জানি 30 গুণন এখানে xy, গুণন না দিলেও হবে, সরাসরি আমরা করে দেব xy। এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এটা আগে লিখতে পারি, কারণ সাজাই যদি লিখি তাহলে এটা আগে আসে, তাহলে a, তাহলে 30 axy z। তো এটাই হলো আমার কাঙ্ক্ষিত ফলাফল। তো তৃতীয় নম্বর অঙ্ক যেটা, তো তৃতীয় নম্বর অঙ্কটা আমরা যদি এই পাশে একটু দেখি, তৃতীয় নম্বর অঙ্ক আছে 5² x² ইন্টু 3a x⁵
5y। এখন সাংখ্যিক সহগগুলো সরাসরি গুণ করব, তাহলে 3 গুণন এখানে a স্কোয়ার গুণন a, এটা আমরা ব্র্যাকেট দিতে পারি, ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিতে পারি, গুণন এখানে হলো এক্স স্কোয়ার গুণন x⁵ গুণন y। তো এখানে 3 আর 5 গুণ করলে হয় 15 গুণন এখানে a পাওয়ার 2টা আর এখানে হলো এর পাওয়ার 1টা, তাহলে হবে কি 3টা, তাহলে x⁵ গুণন এখানে এক্স স্কোয়ার আর এক্স এর পাওয়ার হচ্ছে 2 আর এখানে এক্স এর পাওয়ার হলো 5, তাহলে 2 আর 5 যোগ করলে হয় কত 7, তার মানে x⁵ গুণন y। তো আমরা যদি এখানে গুণ চিহ্নটা উঠাই দিই, আমরা ইন্টু আকারে লিখব, তাহলে এখানে 15a³ x⁵y, এটা হলো কাঙ্ক্ষিত ফলাফল। 4 নম্বর অঙ্কটা দেখতে গেলে এখানে 4 নম্বর অঙ্কটা যা বলা আছে, 4 নম্বর অঙ্কে এখানে আছে 8a² b 5a² b - 2b²। তো এখানে যে কাজটা করতে পারি সেটা হলো এখানে এইট গুণন -2, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিতে পারি, গুণন স্কোয়ার গুণন এখানে b গুণন b²। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এখানে আসে হলো 8 দুগুণে -16 গুণন স্কোয়ার এখানে b একটা আর এখানে b হলো 2টা, তাহলে 3টা, তাহলে গুণন b³, তাহলে গুণ চিহ্নটা উঠে দেবো -16 স্কোয়ার b³। তো এটাই হলো আমার কাঙ্ক্ষিত ফলাফল। আসলে মূলত এখানে বড় কোনো অঙ্ক আছে, এর আছে লাস্টের অঙ্কগুলা একটু বড় টাইপের হবে, কিন্তু এই প্রথমে 1 থেকে 8-9 পর্যন্ত লেখা খুব ইজি, একদম ইজি, খুব সহজে পারা যাবে। তো আশা করি যে এই পর্বটা দেখে অনেকেই উপকৃত হবেন। তো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।